হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আমি কিন্তু আবারও চলে এসেছি। কী নিয়ে এসেছি? অ্যাঞ্জেলের বার্তা নিয়ে এসেছি। সকালবেলায় অ্যাঞ্জেলের বার্তা নিয়ে এসেছি আমার ভিউয়ার্সদের জন্য। অবশ্যই দেখে নেব আজকে সকালে অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছেন, এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো, আর সকলেই পজিটিভ মাইন্ডসেটে আছো। ঠিক আছে? যদি নেগেটিভ চিন্তাভাবনা আসছেও, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরের প্রতি কানেক্ট হও, ঈশ্বরের প্রতি ধ্যানমগ্ন হও, কিছুক্ষণের জন্য মেডিটেশন করো, তাহলে দেখবে সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রিকভারি করবে। ওকে বন্ধুরা? হ্যাঁ, তো যাই হোক না কেন, সকলকে আমি গুড মর্নিং জানালাম, এবং অবশ্যই ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে রিডিংটা শুরু করব। সকলে যখন তোমরা এই রিডিংটা দেখবে, অবশ্যই পজিটিভ ভাইবস নিয়ে দেখবে। দিনটা শুরু হোক তোমাদের পজিটিভ ওয়ে দিয়ে, এবং একদম রাতে মানে শুতে যাওয়া তক্ক একদম পজিটিভ মনোভাবা নিয়েই কিন্তু যাবে, যাতে এই ভাইবসই তোমাদের মধ্যে থাকে। ওই জন্য আমি সকালে বার্তা থেকে শুরু করে রাত্রের ফিলিংসটা দিয়ে শেষ করছি, যাতে আমার ভিউয়ার্সটা একদম যেন আমি পজিটিভ ভাইবসই তোমাদেরকে সেন্ড করতে পারি আমার ইউনিভার্সের তরফ থেকে। কারণ ইউনিভার্স সেই দায়িত্বটা আমাকে দিয়েছে আমার ভিউয়ার্সদের জন্য ভালো কিছু করার জন্য। সেটা আমি চেষ্টা করব, বাই হার্টেলি একদম চেষ্টা করব। ওকে বন্ধুরা, চলো আর বেশি কথা বলবো না, এবার একদম অ্যাঞ্জেলের বার্তা দেখে নেব। অ্যাঞ্জেল কী বলছে? এটা একটা টাইমলেস রিডিং। যখনই তোমাদের হাতে পড়বে, তখনই সেই রিডিংটা তোমাদের জন্য। ওকে? কিছু না কিছু গাইডেন্স ইউনিভার্স অ্যাঞ্জেলের কাছ থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মা ঈশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ। প্লিজ চলো আজকে অ্যাঞ্জেলের বার্তাটা দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই যখন চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা এন্ট্রি করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এনার্জির সাথে যেন, মানে রিডিংয়ের এনার্জির সাথে তোমাদের এনার্জিটা একদম কানেক্ট হয়ে যায়, এবং তোমরা সেই পজিটিভ এনার্জিটাই যেন পিক করতে পারো। ওকে বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ। চলো স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য, আমার সকল ভিউয়ার্সদের জন্য, অ্যান্ড ও বাবা, আজকে তো প্রচুর কাট পড়ে যাচ্ছে গো, পপ করে, কিন্তু আমি এখনও কাট নেব না এত তাড়াতাড়ি, একটু সাফল করবো, তারপরে নেব। আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা আমাকে দেখছে, যারা আমাকে আগামী দিনে আসতে চলেছে, আসবে, তাদের তুমি অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছ আজকের জন্য? কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ অ্যাঞ্জেল, তুমি কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে সকালে আমার ইউনিভার্স, আমার মহামান্য অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জন্য তুমি কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হে মহামান্য অ্যাঞ্জেল, আমার সকল ভিউয়ার্সদের জন্য যারা আমায় দেখছে এবং আসতে চলেছে, আগামী দিনে আসবে, তাদেরকে তুমি কী বার্তা দিচ্ছ অ্যাঞ্জেল? কী বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে অ্যাঞ্জেল তুমি কী গাইডেন্স দিচ্ছ, কী বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য?
আজকে তুমি কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ আজকে তুমি আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। একটা কার্ড অলরেডি পপ আপ হয়ে পড়ে গেছে, ওটা নেব, ওটা এবার নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার সকল ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স, কি অ্যাঞ্জেল বার্তা দিচ্ছ আমার সকল ভিউয়ার্সদের জন্য, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। ওকে, আর একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আরেকটা কার্ড পড়ে গেছে, আরেকটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ, আজকে কিন্তু সফল করতে করতে কার্ড পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা, অ্যাবান্ডেন্স আসছে তোমাদের জীবনে। ফার্স্ট বটম ডেকেই কিন্তু অ্যাবান্ডেন্স। ওকে বন্ধুরা, চলো, বটম ডেকে অ্যাবান্ডেন্সটা কার্ডটা রয়েছে, এটা সাইডে করে দিলাম। তারপরেই কিন্তু কার্ড রয়েছে ওকে, বি অ্যাসার্টিভ। বললাম না তোমাদেরকে, অ্যাবান্ডেন্সের পরেই কার্ডটা রয়েছে বি অ্যাসার্টিভ। বটম ডেকে অ্যাবান্ডেন্স, তারপরে কার্ডটা বি অ্যাসার্টিভ। অলওয়েজ তোমাদেরকে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে একদম পজিটিভিটিতে থাকো, অ্যাসার্টিভ। এখানে কিন্তু নেগেটিভ বলেনি, বি অ্যাসার্টিভ। দেখেছো তো বন্ধুরা, তোমাদেরকে সবসময় বলি না, রিকনসিডার, পুনরায় কনসিডার করো, পুনরায় বিবেচনা করো, ঠিক আছে? রিকনসিডার কোনো কিছু নিয়ে। গেট, তারপরে কার্ডটাই রয়েছে গেট মোর ইনফরমেশন। আরও তুমি কিন্তু ইনফরমেশন পাবে, আরও তুমি ইনফরমেশন পাবে, গেট মোর ইনফরমেশন। চলো, আচ্ছা, কার্ডগুলোকে তোমাদের রিভিল করে দিই। আচ্ছা, সাকসেস, আচ্ছা, ইমপ্রুভিং হেলথ, ওকে, নট দ্য রাইট টাইম, a year from now, trust, and in the near future, ওকে বন্ধুরা, ইন দ্য নিয়ার ফিউচার। 5 কার্ড চ্যানেল হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড দেখো, সাকসেস। তোমরা কোনো কিছুতে সাকসেস পাচ্ছ, সেটা কর্মসংক্রান্ত হতে পারে, বা কোনো কিছু এডুকেশনে তোমরা কোর্স করছো, সেইটা তোমরা সাকসেসফুলি সেখান থেকে তোমরা সাকসেস পাচ্ছ, বা কোনো কর্মক্ষেত্রে তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো কোনো প্রমোশনের জন্য, ভালো জায়গাতে যাওয়ার জন্য, সেখানে তোমরা সাকসেস পাবে। ওই জন্যই অ্যাবান্ডেন্সটা এসেছে বটম অফ দ্য ডেকে। অ্যাবান্ডেন্স পাবে, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করো বন্ধুরা। ইমপ্রুভিং হেলথ, শরীরের দিকে নজর দাও। তোমরা যারা যদি কোনো হেলথ ইস্যুতে ভুগছো, সাফার করছো, অবশ্যই শরীর, তাহলে কিন্তু অ্যাঞ্জেল বলছেন তোমাদের কিন্তু সেই শরীর খারাপ থেকে, হেলথ ইস্যু থেকে তোমরা কিন্তু রিলিফ পাবে, ওকে, ইমপ্রুভ হবে। নট দ্য রাইট টাইম, এইটা রাইট টাইম নয়, কোনো কিছুর জন্য এটা রাইট টাইম নয়। সব কিছুই আমি ক্ল্যারিফিকেশান করব কি বলতে চাইছেন অ্যাঞ্জেল ট্যারো দিয়ে। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে ঠিক 1 বছর পর, বা আজ থেকে ঠিক 1 বছরের মধ্যে কোনো কিছুতে একটা ভালো কিছু হচ্ছে, ঠিক আছে? সেটা রিলেশনশিপ হতে পারে, সাকসেস পাচ্ছ, বা রিলেশনশিপে একটা মানে হেলদি একটা মানে বন্ডিং তৈরি হচ্ছে, রিলেশনশিপে হয়তো একটা মানে কি বলবো, রিলেশনশিপে সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ঠিক আছে? এটা হতে পারে, বা কর্মসংক্রান্তে উন্নতি হতে পারে, সাকসেস পেতে পারো। ট্রাস্ট, অ্যাঞ্জেল বলছে বিশ্বাস রাখো, ট্রাস্ট, ওকে। ইন দ্য নিয়ার ফিউচারে কী ঘটনা ঘটতে চলেছে সেটাও দেখে নেব, ওকে। চলো বন্ধুরা, সব কার্ড তো রিভিল হয়ে গেছে, এবার আমি অবশ্যই ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব।
চলো বন্ধুরা, ট্যারো দিয়ে অবশ্যই কার্ডগুলোকে ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো ভালো কার্ড এসছে কিন্তু, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখো বটম ডেকেই কিন্তু এখনও সাফল করিনি, বটম ডেকে ডেথ, মানে কোনো কিছু একটা এন্ড হবে এবং রিবার্থ, নতুন শুরু, নতুন শুরু, ডেথ কার্ড নতুন শুরুকে বোঝাচ্ছে এবং সেখান থেকে তোমরা সাকসেস পাচ্ছ। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ কুইন অফ ইউনিভার্স পরমা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই করো অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটা মনে হচ্ছে কোনো সম্পর্কের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স তোমরা পেতে চলেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, আর একটা কার্ড দাও, আর একটা কার্ড অ্যাঞ্জেল দাও, আর একটা কার্ড দেবে অ্যাঞ্জেল, আর একটা কার্ড দেবে। ইয়েস, ইয়েস, ওকে। সাকসেস, প্লিজ ক্ল্যারিফাই 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 সাকসেস। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই সাকসেস। ইয়েস, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, 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 আচ্ছা। ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং। আচ্ছা, দুটো কার্ড, আচ্ছা আবার এতগুলো কার্ড চলে আসছে, একবার সাফল করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আচ্ছা দাঁড়াও বন্ধুরা, আমি সব কার্ডগুলোকে ক্ল্যারিফাই করে নিই, দেন দেখাচ্ছি, সব কিছু বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নট দ্য রাইট টাইম, 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 নট দ্য রাইট টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা প্রচুর কার্ড চলে আসছে, থ্যাংক ইউ। এত কার্ড তো আমি নেবো না ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ। নট দ্য রাইট টাইম, 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 নট দ্য রাইট টাইম। ইয়েস, ওকে, আচ্ছা, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। আচ্ছা, আমি আর একটা কার্ড নেব নট দ্য রাইট টাইমে। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। ইয়েস, আচ্ছা। A year from now, a year from now, a year from now, a year from now, a year from now. আচ্ছা, 8 of Pentacles. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট। আচ্ছা, ট্রাস্ট, আচ্ছা, আর একটা নেব, আর ইয়ার ফ্রম নাওটা, আর ইয়ার ফ্রম নাওটা আর একটা নেব। ওকে,
আচ্ছা, in the near future, in the near future, in the near future, আচ্ছা, in the near future, yes, yes, ওকে, চলো। আচ্ছা, আরেকটা অ্যাবান্ডেন্সে আরেকটা কার্ড। আচ্ছা, আচ্ছা, বাটম ডেকে 5 অফ শোর্স, বাটম ডেকে 5 অফ শোর্স। ওকে বন্ধুরা, চলো। আচ্ছা দেখো, অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে, অ্যাবান্ডেন্স কার্ডটা আমাদের বটম ডেকে এসেছিলো, তাকে ক্ল্যারিফাই করেছে। দেখো, 3 অফ শোর্স, হাই প্রিস্টেস অ্যান্ড 2 অফ শোর্স, 3 অফ শোর্স, হাই প্রিস্টেস অ্যান্ড 2 অফ শোর্স। এখানে দেখো, এখানে একটা বিষয় রয়েছে। আচ্ছা, এখানে যদি আমি মানে রিলেশনশিপেরই ক্ষেত্রে যদি আমাদের অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে থাকছে, তাহলে কিন্তু তোমরা যদি কোনোভাবে হার্ট ব্রেক সিচুয়েশনে গেছিলে, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশন, ঠিক আছে, হার্ট ব্রেক সিচুয়েশনে তোমরা গেছিলে এবং তোমাদের মনের মধ্যে কোনো কিছু তোমাদের গোপন যন্ত্রণা, মানে গোপনীয়তা, মানে ধরো, মানে হাই প্রিস্টেস কিন্তু গোপনীয়তা, সিক্রেট এনার্জিকে ডিনোট করে। হতে পারে যে তোমরা তো এখানে মেল ফিমেল উভয়ই দেখছো, উভয় পার্সনই দেখছো। তো আমি এখানে জেন্ডার বেসিস তুলে ধরছি না, আমি অ্যাঞ্জেলের বার্তাটা তুলে ধরছি, ঠিক আছে। এবং মানে আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, এটা এনার্জি বেসিস রিডিং। তো কোনো কারণে হয়তো তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ, কোনো সম্পর্ক থেকে আঘাতপ্রাপ্ত হয়েছ এবং একদম টোটালি ইমোশনস থেকে বিচ্ছিন্ন, তোমাদের মধ্যে সেই ইমোশনসটা আর নেই। 2 অফ শোর্স হতে পারে যে টু অফ শোর্স দুটো যেহেতু রয়েছে, দুটো কোনো কিছু বিষয় নিয়ে তোমরা সিদ্ধান্তহীনতায় ছিলে এবং ইমোশনস যদি সম্পর্কের ক্ষেত্রেই ধরি, তাহলে সেটাই আমি বলবো যে একদম টোটালি ইমোশনস থেকে বিচ্ছিন্ন। কারণ এটা হয়তো তোমরা একে অপরের কাছে গোপন করেছো বিষয়টা নিয়ে, যে কী কারণে তোমরা কোথা থেকে হার্ট ব্রেক হয়েছো। 3 অফ শোর্স হার্ট ব্রেকিংকে ডিনোট করছে, ঠিক আছে। মারাত্মক লেভেলের হার্ট ব্রেক হয়েছ এবং তোমরা ইমোশনস থেকে একেবারে বিচ্ছিন্ন এবং তোমরা সেটাকে কি করছো, গোপন করছো। হাই প্রিস্টেস গোপন করছো, গোপনীয়তাভাবে সব কিছুকে সহ্য করে গেছো, কিন্তু ওখান থেকে অ্যাঞ্জেল বলছে যে একটা অ্যাবান্ডেন্স আসবে। ওকে বন্ধুরা, অ্যাবান্ডেন্স আসবে। আমি আরও একটু ক্ল্যারিফাই করবো, দাঁড়াও, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, 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 প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স। আচ্ছা, ইয়েস। এবং নতুন কিছু একটা শুরু, আবার নতুন কিছু একটা শুরু। পেজ অফ প্যান্টিকলস, ছোটোখাটো হলেও কিন্তু শুরু হবে। যদি এটা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে হয়, যে তোমরা যেখানে কর্মে নিযুক্ত রয়েছো সেখান থেকে হয়তো মানে এমন কিছু তোমাদেরকে মানে হার্ট ব্রেক
সিচুয়েশানে আনা হয়েছে এবং পুরোপুরি সেখান থেকে একেবারে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না এবং সেটাকে তুমি গোপনীয়তা রেখেছো। গোপনভাবেই তুমি কিন্তু সেটাকে নিজেই উপভোগ করেছো, গোপনভাবেই রেখেছো। কিন্তু সেখান থেকেই একটা দেখো পেজ অফ প্যান্টিকালস, অ্যাবান্ডেন্স আসছে, অ্যাবান্ডেন্স এবং এবং সেখান থেকেই একটা পেজ অফ প্যান্টিকালস, ছোটোখাটো হলেও কিন্তু স্টার্টিংটা হবে বা অফার পাবে বা হতে পারে এটা হয়তো মানে কর্মসংক্রান্ত ক্ষেত্রেও যদি আমি বলি যে ওই যেটা বললাম আর কি, ঠিক আছে, যে তোমরা হয়তো মানে অ্যাবান্ডেন্সটা পাচ্ছ না, ঠিক আছে, অনেক চেষ্টা করছো, অনেক ভালো কর্মসংক্রান্ত বিষয়ে মানে কর্মক্ষেত্রে ভালো জব পাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, ভালো বিজনেস, ভালো জব পাওয়ার জন্য অনেক তোমরা চেষ্টা করছো, ঠিক আছে, অনেক চেষ্টা করছো, কিন্তু ওখান থেকে তোমরা অ্যাবান্ডেন্সটা পাচ্ছ না, যার জন্য তোমরা খুব আঘাতপ্রাপ্ত হচ্ছ যে আমি আর কিছু করতে পারছি না, এরকম সামথিং এলস, এরকম চিন্তাভাবনা তোমাদের মধ্যে আসছে, ঠিক আছে, একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে, মনে মনে হয় না যে এই সবাই কত ভালো ভালো জায়গায় পোস্টে চাকরি করছে, সবাই এটা করছে ওটা করছে, কত সুন্দর কিছু কাজকর্ম করছে, ভালো ভালো কোর্স করছে, ভালো ভালো এডুকেশনালি কোর্স করছে, কিন্তু আমি সেটা করতে পারছি না। ওখান থেকে তুমি অ্যাবান্ডেন্সটা মানে পাচ্ছ না, অ্যাবান্ডেন্সটা পাচ্ছ না। কিন্তু আগামী দিনে তোমরা পেজ অফ প্যান্টিকালস তোমরা কিন্তু পাবে, ছোটোখাটো হলেও তোমরা অফার পাবে। পেজ অফ প্যান্টিকালস, পেজের এনার্জি মানে ছোটোখাটো হলেও তোমরা কিন্তু পেজের এনার্জি, বাট স্টেবল থাকবে। ওকে বন্ধুরা, তোমরা যদি এই সিচুয়েশনের মধ্যে পড়েছো, ঠিক আছে, তাহলে তোমরা ছোটোখাটো অফার কিন্তু পাবে, পেজের এনার্জি অবশ্যই পাবে। এটা তো কর্মক্ষেত্রে বিষয়ে বললাম, ঠিক আছে। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমার চ্যানেল হলো, দেখো হাই প্রিস্টেস কার্ডটাই কিন্তু গোপনীয়তাকে কিন্তু ডিনোট করে। হয়তো তোমরা এখানে যারা দেখছো সেটা তুমিও হতে পারো, তোমার মানুষটিও হতে পারে, যে ওনার একটা ডার্ক সাইড আছে, মানে ব্ল্যাক সাইড আছে, একটা হোয়াইট সাইডটাই তোমাকে সবসময় দেখিয়েছে, কারণ হাই প্রিস্টেসের ক্যারেক্টারটাই হচ্ছে গোপনীয়তা, সিক্রেট এনার্জি, গোপন করতে ভালোবাসে। এখানে একটা ডার্ক সাইড, একটা হোয়াইট সাইড। তোমার মানুষটাকে হয়তো 2 অফ সোর্স, দুটো মানুষ থাকতে পারে, তুমি ছাড়াও আর একটা মানুষ থাকতে পারে। সেই মানুষটা হয়তো তার যে কোনো হতে পারে, মানে লাভিং পার্সন হতে পারে বা ধরো পাউজ হতে পারে। সেক্ষেত্রে তিনি বা তোমরা যারা দেখছো তোমাদের ক্ষেত্রেও হতে পারে বা তোমার মানুষটার ক্ষেত্রেও হতে পারে যে তোমরা হোয়াইট সাইডটাই দেখতে পেয়েছো, তোমাদের সামনে যখনই এসেছে হোয়াইট সাইডটাই দেখতে পেয়েছো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্ল্যাক সাইডটাও দেখতে পাচ্ছ। হয়তো মানে কি বলো তো, দেখো একটা ব্ল্যাক মোড আছে, ব্ল্যাক সাইড রয়েছে, একটা হোয়াইট সাইড রয়েছে। তোমাদের সামনে যখনই এসছে মানুষটা খুব ইন্টেলেকচুয়ালি তোমাদের সামনে হোয়াইট সাইডটাই দেখিয়েছে, কিন্তু পেছনে ব্ল্যাক সাইডটা কিন্তু দেখায়নি। পিছে কিন্তু হার্ট ব্রেক করে গেছে, পিছে হার্টের ওপর একদম সোর্সের ঘা দিয়ে গেছে, এবং কোথাও না কোথাও তিনি কিন্তু ধীরে ধীরে সেটা জানতে পারছেন এবং হার্ট ব্রেক সিচুয়েশনে আছে। 3 অফ সোর্স, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক উনি হয়েছেন, ঠিক আছে বন্ধুরা। ওকে, এটাও কিন্তু একটা চ্যানেল হলো, কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে তোমরা একটা অ্যাবান্ডেন্স পাবে,
অ্যাবান্ডেন্স পাবে। ওকে, আর একটু দেখবো ক্ল্যারিফিকেশন। পেজ অফ পেন্টিকলস, যদি সম্পর্কের মধ্যে তোমাদের সাথেই একটা ছোটোখাটো স্টেবল কানেকশন শুরু করতে চাইছে, কারণ ওখান থেকে যেহেতু হার্টব্রেক হয়েছেন, ঠিক আছে, তাহলে উনি একটা পেজের এনার্জি, হ্যাঁ ইয়েস, দ্য এম্পারার, একদম দ্য এম্পারার। দেখো মানুষটা কিন্তু খুবই ইগোয়েস্টিক, যত কার্ড বেরোচ্ছে রিভিল হচ্ছে, দেখাই যাচ্ছে। বা এটা হতে পারে তোমরা কিন্তু, এটা হতে পারে যেহেতু অ্যাঞ্জেলের বার্তা আজকের জন্য, যে মানুষটা প্রচণ্ড ইগোয়েস্টিক, খুব ফায়ারি মুডে থাকে, মারাত্মক লেভেলে। এই দ্য এম্পারার কার্ডটা কিন্তু মেষ রাশিকে, এরিসকে ডিনোট করছে, ফায়ারি এনার্জি। ওকে, এটা কিন্তু রাশিগত বিচার নয়, আমার মনে হলো জাস্ট আমি বললাম, খুব ইগোয়েস্টিক পারসন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? সেখান থেকে তার ইগোটা হার্ট হচ্ছে, তার ইগোটা কিন্তু ভাঙছে, কারণ পূর্বে হয়তো তোমাদেরকে পেছনে ব্ল্যাক সাইডটা দেখায়নি, ঠিক আছে, এবং মানে ব্ল্যাক সাইডটা, মানে বিষয়টা বলছে যে তিনি কারোর কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং সেখান থেকে তার ইগোটা কিন্তু ডেথ হচ্ছে। 3 অফ সোর্স, ইগো ডেথ হওয়ারও কথা এখানে ডিনোট করছে, যেহেতু দ্য এম্পায়ার কার্ডটা এসছে, মানে ইনি হচ্ছেন ইগোয়েস্টিক পারসন। 3 অফ সোর্স এটাও ডিনোট করছে যে তার ইগোটা কিন্তু ডেথ হচ্ছে, এবং সাথে একটা ছোটোখাটো পেজের এনার্জি হলেও কিন্তু নিউ স্টার্ট, কিন্তু স্টেবলভাবে শুরু করতে চাইছেন। উনি কিন্তু থার্ড পার্টি, তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি থাকে তাহলে সেখান থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছেন। হতে পারে তার জীবনে ওই যে 2 অফ সোর্স, দুটো মানুষ, তুমি ছাড়াও আরেকজনা মানুষ আছে, সেটা তার পাউজ হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে। সেখান থেকে 2 অফ সোর্স ওই জন্য কার্ডটা এসছে, ঠিক আছে। পুরোপুরি ইমোশনালি একটা ডিট্যাচ ছিলেন, পুরোপুরি ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছিলেন, তিনি সেটাকে প্রকাশ করেননি তোমার কাছে। কেন কি ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক পারসন, দ্য এম্পারার, টু মাচ ইগোয়েস্টিক পারসন, ফায়ার এনার্জি। এবং আজ যখন তিনি তার যে আরেকজনের যে পার্সন রয়েছে, আরেকজনের যে জীবনে রয়েছে, এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি তো? এটাও একটা হতে পারে যে তোমার জীবন সংক্রান্ত মানুষের জীবনে যে পার্সনটা রয়েছে, তার ব্ল্যাক সাইডটা উনি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, বা রিভিল হতে থাকছে, যে ও আচ্ছা, এতদিন তো আমার সামনে হোয়াইট সাইডটা ধরা হয়েছিল, যখনই আমি তার সামনে গেছি হোয়াইট সাইডটা, কিন্তু তার যে একটা পেছনে ব্ল্যাক সাইড রয়েছে, সেটা আস্তে আস্তে তার কাছে কিন্তু কি হচ্ছে, রিভিল হচ্ছে, এবং কোথাও তার ইগোটা ডেথ হচ্ছে, যার জন্য তিনি খুব ইগো দেখাতেন, একটা অহংবোধও তার ছিল, ইগো একটা ছিল, ঠিক আছে বন্ধুরা। এবং যার জন্য তোমরাও হার্টব্রেক হয়েছো, তার এই আচরণের জন্য, এই ইগোয়েস্টিক অহংকারের জন্য তোমরাও মারাত্মক লেভেলে কিন্তু হার্টব্রেক হয়েছো, এবং তোমরাও তোমার মানুষটার থেকে ইমোশনালি তোমাকে ডিট্যাচমেন্টে রেখেছিল, ইমোশনালি ভাব বিনিময় আদান প্রদান করেনি, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? কিন্তু আজকে উনি বুঝতে পারছেন যে তার ইগোটা ডেথ হয়েছে, তার অহংকারটা ভাঙছে, এবং সেই জন্য তোমার সাথে একটা নিউ স্টার্ট, পেজের এনার্জি হলেও, ছোটোখাটো একটা এনার্জি হলেও নতুন শুরু করতে চাইছে, উইথ স্টেবল। বোঝাতে পারলাম বন্ধুরা? এবারে মাথায় এলো, মানে এখানে কিন্তু একটা অ্যাবান্ডেন্স আসছে, ছোটোখাটো একটা এনার্জি, মানে ছোটোখাটো একটা পজিটিভিটি, মানে মানে একটা ছোটোখাটো, মানে স্টার্ট তো হচ্ছেই, কিন্তু স্টেবল। পেজের এনার্জি, পেজ অফ পেন্টিকলস, পেজের এনার্জি ছোটোখাটো হয় কিন্তু স্টেবল, পেন্টাকলসে কার্ড। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, এবার এই গেল ব্যাপার, অ্যাভান্টেজ আসছে, ঠিক আছে বন্ধুরা। এবং হাই প্রিস্টেস আর একটা কথাকেও ডিনোট করে, উনি কিন্তু আর একটাও তোমাদেরকেও কিন্তু খুব বুদ্ধিমতী হিসেবেও কিন্তু
দেখছেন তোমরা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল, হাই প্রিস্ট্রেস, ঠিক আছে, হাই প্রিস্টেস, রহস্যময়ী মনে করছেন। এবং হাই প্রিস্ট্রেস তোমরা কিন্তু খুব বুদ্ধিমতী, কারণ হাই প্রিস্ট্রেস কিন্তু মা সরস্বতীকে ডিনোট করে। ঠিক আছে বন্ধুরা, কোথাও তোমাদের সাথেই কিন্তু উনি কিন্তু একটা স্টার্ট করতে চাইছেন, ছোটোখাটো অফার দিতে চাইছেন। ঠিক আছে, সেখান থেকে একটা ওই জন্যই অ্যাবান্ডেন্স কার্ডটা এসছে। এবং পেজের এনার্জি, পেজ অফ পেন্টিকলস কিন্তু স্টেবল থাকবে। এটা তো রিলেশনশিপ, কর্মক্ষেত্রে তো তোমাদের বলে দিয়েছি যে তোমরা হয়তো ছোটোখাটো কর্মের কিন্তু অফার পেতে পারো আজকের দিনে, ছোটোখাটো কর্মের অফার পেতে পারো। আজকে তোমরা যদি রিডিংটা দেখছো বা আগামী দিনে দেখতে চলেছো বা আগামী দিনে দেখবে, এটা তো টাইমলেস রিডিং, যখনই হাতে পড়বে তখনই তোমাদের জন্য পেজের এনার্জি ছোটোখাটো তোমরা কর্মেরও কিন্তু অফার পেতে পারো বন্ধুরা। ছোটোখাটো বিজনেস, ছোটোখাটো কর্মসংক্রান্ত অফার পেতে পারো, যেটা দীর্ঘদিন ধরে পাওনি, অ্যাবান্ডেন্স পাচ্ছিলে না, হার্ট ব্রেক হচ্ছিল, চেষ্টা করছিলে, অবশ্যই পাবে। এটা দেখাচ্ছে, এটা ইউনিভার্স অ্যাঞ্জেল দেখাচ্ছেন। নেক্সট সাকসেস। আচ্ছা, সাকসেস, দেখো সাকসেস কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে ফোর অফ সোর্স, ফোর অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড, ফোর অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড। দেখো এটা যদি আমি ফার্স্টে আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, তোমার মানুষটা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কের মধ্যে তুমি কিংবা তোমার জীবন সংক্রান্ত মানুষ, দুজনাই হতে পারো, এই সম্পর্কের মধ্যে ঈশ্বরের কাছে দিনরাত প্রার্থনা করছো যেন আমরা এই সম্পর্কে একটা সাকসেস পেতে পারি, সফলতা অর্জন করতে পারি। এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ আসতে পারে, একটা নিউ সাইকেল স্টার্টিং হবে। একটা সাইকেল অলরেডি চলছে, সেটা তুমি হয়তো প্রার্থনা করছো বা তোমার জীবন সংক্রান্ত মানুষ প্রার্থনা করছে যে একটা সাইকেল এন্ড হোক, যেটা চলছিল সেটা এন্ড হয়ে নিউ একটা সাইকেল স্টার্ট হোক। দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল এন্ড হোক এবং একটা সাইকেল স্টার্ট হোক, এবং সেখানে যেন সাকসেস পাই। এটার জন্যই দিনরাত হয়তো প্রার্থনা করছেন তোমার মানুষটা বা তুমি। ঠিক আছে, বা কর্মসংক্রান্ত যদি এটা আমি বিষয়বস্তু ধরি, তাহলে তোমরা যেখানে জব করছো সেখানে তোমাদের মানে তোমরা ওইখান থেকে ওই সাইকেলটাকে এন্ড করে তোমরা হয়তো বিজনেসে ইনভলভ হতে চাইছো। কোনো কিছুকে একটা এন্ড করে তোমরা কিন্তু একটা নতুনের দিকে, নতুন কিছু শুরু করতে চাইছো, নতুন কিছু স্টার্টিং করতে চাইছো। সেটাই তোমরা ঈশ্বরের কাছে, সেটা অ্যাঞ্জেল তোমাদেরকে মানে ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করছো। ঠিক আছে, এটাই অ্যাঞ্জেল কিন্তু বার্তা দিচ্ছে। অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে যে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে একটা সাইকেলটা এন্ড হয়ে যাক আর একটা নিউ স্টার্ট। এটা অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে যে দেখো তোমরা হয়তো অনেকেই আছো, তোমরা অনেক প্রার্থনা করছো, প্রে করছো যে আমি যেন একটা সাইকেলকে, এই একটা যেখানে কর্মেতে রয়েছি সেখানটা সাইকেলটাকে এন্ড করবো, আমি নিউ কিছু স্টার্ট করতে চাইছি, নিউ আবার নতুন করে স্টার্ট হোক। বা যেটা যদি এটা রিলেশনশিপের ক্ষেত্রে হয় সেটাতেও কিন্তু তোমরা, তবেই কিন্তু অ্যাবান্ডেন্সটা আসবে, অ্যাবান্ডেন্সটা অ্যাট্রাক্ট করতে পারবে, সাকসেস পাবে। যদি তোমরা এটা মনে করছো যে আমরা ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করছো যে আমরা একটা কিছুকে এন্ড করব এবং আমরা একটা নতুন কিছুকে স্টার্ট করব, সেটা কর্মসংক্রান্ত হোক বা কোনো এডুকেশনালি পারপাস হোক বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে। অ্যাঞ্জেল বলছে সাকসেস পাবে, তোমরা সাকসেস, সফলতা অর্জন করবে, অ্যাবান্ডেন্স আসবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? ওই জন্য পেজ অফ পেন্টিকলস। তারপরে তোমরা ছোটোখাটো দিয়ে শুরু করলে, ঠিক আছে, চলো। আচ্ছা, ইমপ্রুভিং হেলথ, দেখো 5 অফ সোর্সটা রিভার্সে এসছে,
ফাইভ অফ সোর্সটা রিভার্সে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ইমপ্রুভিং হেলথ, ফাইভ অফ সোর্সটা রিভার্সে এসছে। যদি 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 রিলেশনশিপের ক্ষেত্রে এটা আমি বলি যে তোমাদের রিলেশনশিপের মধ্যে খুব কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি এই সমস্ত হচ্ছিল, মতের পার্থক্য হচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, ভীষণ পরিমাণে ঝগড়াঝাঁটি কনফ্লিক্ট হচ্ছিল, ঠিক আছে বন্ধুরা, সেটা কিন্তু রিভার্সে, সেটা সেই সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে, ইমপ্রুভিং হেলথ। ফাইভ অফ সোর্সটা রিভার্সে এসছে মানে সেই সম্পর্কটার স্বাস্থ্যের উন্নতি হবে, অ্যাঞ্জেল বার্তা দিচ্ছেন। সেখানে ঝগড়াঝাঁটি কনফ্লিক্টটা বন্ধ হবে, আর থাকবে না। ফাইভ অফ সোর্স রিভার্সে এসছে। পরিবার সংক্রান্ত যদি দ্বন্দ্ব হয়ে থাকে, পারিবারিক যদি দ্বন্দ্ব হয়ে থাকে, পারিবারিক সম্পর্কিত যদি কনফ্লিক্ট, ঠিক আছে, কনফ্লিক্ট যদি হয়ে থাকে, সেটাও কিন্তু পরিবারের মধ্যেও তোমাদের সম্পর্কের একটা স্বাস্থ্যের উন্নতি হবে, ইমপ্রুভিং হেলথ। বোঝাতে পারলাম? এবং টেন অফ সোর্স, কোনো কিছু থেকে ফ্রি হতে চাইছো, এবং কোনো কিছু একটা সেই জন্য দ্য ওয়ার্ল্ড, কোনো কিছু থেকে ফ্রি হয়ে নতুন কিছু একটা শুরু করতে চাইছো, এই বোঝাটা বার্ডেনটা বইতে পারছো না এবং সেখান থেকে ফ্রি হতে চাইছো, ফ্রি হয়ে গিয়ে নতুন কিছু একটা স্টার্ট করছো, এবং সেটা ছোটোখাটো হলেও স্টেবলভাবে। ওই জন্য দ্য ওয়ার্ল্ড কার্ডটা যে একটা কিছুকে এন্ড করবে এবং আর একটা কিছুকে মানে স্টার্ট করবে, সাকসেসও পাবে এবং সম্পর্কে স্বাস্থ্যের উন্নতিও হবে। যদি মনে করো কর্মক্ষেত্রেও যদি ধরি, তাহলে যে জায়গায় ছিলে তোমাকে অনেক হয়তো রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব, অনেক কিছু মানে নিতে হচ্ছিল, তোমাকে একাই কর্মসংক্রান্তে অনেক কিছু দায়িত্ব নিয়ে নিতে হচ্ছিল, এবং সেটার ক্ষেত্রে হয়তো পূর্বে খুব কনফ্লিক্ট, ঝগড়াঝাঁটি, যে আমাকেই কেন এত দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকেই কেন এত বোঝা চাপানো হচ্ছে, সেখানটার থেকে কিন্তু কনফ্লিক্টটা আর হবে না, কনফ্লিক্টটা বন্ধ হবে। এবং সেখানেও কর্মসংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভিং হেলথ, কর্মসংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি আছে, ইমপ্রুভ করবে, সেই জায়গাটাতেও একটা ইমপ্রুভ করবে যদি কর্মক্ষেত্রে এটা ধরে থাকি। বা তোমরা হয়তো যদি চাইছো যে সেই কর্মক্ষেত্র যেখানটা রয়েছো সেখান থেকে ফ্রি হয়ে নতুন কিছু, ছোটোখাটো হলেও নতুন কিছু আমি শুরু করব, এখানটা আর পাচ্ছি না, সেখান থেকে ফ্রি হতে চাইছো, সেখান থেকেও ফ্রি হওয়ার, যদি ফ্রি হও, যদি নতুন কিছু স্টার্ট করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সাকসেস পাবে। ওই জন্য সাকসেস কার্ডটা এসছে। আর এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রেও যদি বলি, তাহলে তোমাদের মধ্যে কনফ্লিক্টটা বন্ধ হচ্ছে, কনফ্লিক্টটা শেষ হচ্ছে, ঝগড়াঝাঁটি যা হচ্ছিল সব কিছু বন্ধ হবে, ফাইভ অফ সোর্স রিভার্সে, এবং তোমরা কোনো কিছুর থেকে ফ্রি হচ্ছ, তারপরে তোমাদের কিন্তু সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে। কোনো কিছুর থেকে ফ্রি হচ্ছ এবং একটা সাইকেলকে এন্ড করছো, এবং এন্ড করে একটা স্টেবলভাবেই ছোটোখাটোভাবেই শুরু করছো, এবং সেখানে অ্যাঞ্জেল বলছেন তোমরা সাকসেস পাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তোমাদের যদি মনে হচ্ছিল যে সম্পর্কটার মধ্যে খুব বার্ডেন, বোঝা, কেন কি খুব পূর্বে হয়তো প্রচণ্ড কনফ্লিক্ট, ঝগড়াঝাঁটি এই সমস্ত হচ্ছিল, কিন্তু সেটা এবার খতম হবে, সেটা এন্ড হবে। ফাইভ অফ সোর্স রিভার্সে মানে সেটা এন্ড হবে, এবং তোমার হয় আরেকটাও চ্যানেল হলো তুমি এই সম্পর্কটার মধ্যে একটা রেসপন্সিবিলিটি নেবে, কারণ সেই কনফ্লিক্ট ঝগড়াঝাঁটিটা এন্ড হবে এবং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। তো হয়তো তোমার জীবন সংক্রান্ত মানুষ, তোমরা যারা দেখছো, তোমার জীবন সংক্রান্ত মানুষ হয়তো পূর্বে হয়তো এত কনফ্লিক্ট হয়েছে, এত সেখানে রেসপন্সিবিলিটি নেয়নি, আজকে তিনি রেসপন্সিবিলিটি নিতেও তার কোনো দ্বিধাবোধ থাকবে না, তিনি এই সম্পর্কের মধ্যে রেসপন্সিবিলিটি নেবেন, সম্পর্কের মধ্যে স্বাস্থ্যের উন্নতি হবে, তিনি এই সম্পর্কের মধ্যে রেসপন্সিবিলিটিও নিতে চান।
যদি আমাকে নিতেই হয় তাহলে নেব, কেন কি যেটা হয়তো পূর্বে এই মানে অনেক রকমভাবে কনফ্লিক্ট ঝগড়া হচ্ছিল সেটা এন্ড হচ্ছে, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো এবং এই সম্পর্কের মধ্যে তিনি কিন্তু রেসপন্সিবিলিটি নেবেন। তাই জন্য সম্পর্কের মধ্যে এবং সাকসেস, ঠিক আছে, ছোটোখাটো দিয়ে হলেও পেজের কার্ড এসেছিলো, পেজ অফ পেন্টিকালস, ছোটোখাটো হলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিনি রেসপন্সিবিলিটি নেবেন, কিন্তু স্টেবল থাকবে, পেন্টিকাল স্টেবল থাকবে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। ওকে বন্ধুরা, চলো নেক্সট। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। দেখো এখনও সেই সঠিক সময়টা আসেনি। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইমকে ক্ল্যারিফাই করেছে টু অফ ওয়ান্ডস, এইট অফ কাপস, দ্য চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট। এখনও সেই সঠিক সময়টা আসেনি, সঠিক সময়টা কিন্তু আসেনি। যদি রিলেশনশিপের ক্ষেত্রেই বলি, রিলেশনশিপের ক্ষেত্রেই বলি, যদি তোমার মানুষটার জীবনে দেখো দুটো ওয়ান্ডস, দুটো মানুষ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। হয়তো তিনি চাইছেন যে তোমাকে তো উনি এই ভ্যান্সটাকে চুজ করেছেন, মানে এই ভ্যান্সটা তুমি, সামনের দিকে ভ্যান্সটা তুমি, ঠিক আছে, সামনের দিকে ভ্যান্সটা তুমি, ওকে বন্ধুরা, বা পেছনের দিকে মানুষটার মানে পেছনের দিকে মানুষটার যে ভ্যান্সটা রয়েছে তার কোনো অন্য একটা আরেকজনা কিন্তু কথাকেও ডিনোট করছে, আরেকজনা পার্সনের কথাকেও ডিনোট করছে। হতে পারে উনি ম্যারেড পার্সন, ঠিক আছে, হতে পারে, এবং সেখান থেকে এখনও মুভ অন করার রাইট টাইম আসেনি। এটা ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন এখনও কিন্তু মুভ অন করার এটা সঠিক সময় নয়, মুভ অন করার সঠিক সময় নয়। তোমাকেই চুজ করে আছেন, তোমার দিকেই উনি কিন্তু এগিয়ে আছেন, তোমার প্রতি ভ্যান্সটাকে ধরে রয়েছেন, কিন্তু এখন তিনি যেখানে আছেন, যে সম্পর্কে নিযুক্ত আছেন, সেখান থেকে এখনই অ্যাঞ্জেল বলছে এটা নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, এখনও কিন্তু মুভ অন করার রাইট টাইম নয়, মুভ অন করার রাইট টাইম নয়। তুমি প্রস্তুত হও, দ্য চ্যারিয়েট, তুমি প্রস্তুত হও, রাইট টাইমের জন্য অপেক্ষা করো, বাট দিস ইজ নট রাইট টাইম। তুমি প্রস্তুত হও, তুমি সেই স্ট্রেংথটা জোগাও, দ্য চ্যারিয়েট, কিন্তু এখনই মুভ অন করার কিন্তু রাইট টাইম নয়। তুমি আস্তে আস্তে ওটাকে কি করবে না, তুমি রেডি হও, চ্যারিয়েটের পর্যায়ে আসো, কারণ তোমাকে রথের সারথিটা তোমাকেই ধরতে হবে এবং তোমাকে অ্যাঞ্জেল গাইডেন্স করবে, অ্যাঞ্জেল গাইডেন্স করবে। এটা আমি সম্পর্কের ক্ষেত্রেই বলছি। আর একটা আমার যেটা চ্যানেল হলো, যে তিনি যে সম্পর্কে নিযুক্ত আছেন সেই রেসপন্সিবিলিটি প্রচুর আছে, তার অনেক রেসপন্সিবিলিটি আছে, তার অনেক মাথায় বোঝা আছে, ঠিক আছে বন্ধুরা। আর এখন সেটা রাইট টাইম নয় তোমার দিকে আসার, বা সেই মানুষটার দিকেও তিনি মুভ অন করতে পারছেন না, বা মুভ অন করতে পারছেন না, ঠিক আছে, মুভ অন করতে পারছেন না, মানে মুভ অন করার এখনও রাইট টাইম নয়, যেহেতু ওই মানুষটার জীবনে আর একটি মানুষ আছে, তোমার জীবন সংক্রান্ত মানুষের আর একটি মানুষ আছে, উনি ফ্যামিলি পার্সন হতে পারেন, ঠিক আছে, ফ্যামিলি পার্সন হতে পারে, যার মাথায় প্রচুর রেসপন্সিবিলিটি বোঝা, টেন অফ ওয়ান্ডস, অনেক রেসপন্সিবিলিটি, অনেক বোঝা আছে, এবং সেখান থেকে এখনও কিন্তু উনি মুভ অন করতে পারছেন না, কিন্তু তিনি প্রে করছেন, কিন্তু তিনি ভগবানের কাছে প্রে করছেন যাতে এই সাইকেলটা এন্ড হোক, এই সাইকেলটা এন্ড হোক। দ্য ওয়ার্ল্ড কার্ড এটাকেই ডিনোট করছে, এই সাইকেলটা এন্ড হোক এবং নতুন কিছু আমি শুরু করি,
সেটা তোমার সাথেই শুরু করবে, সেটা নতুন তোমার সাথেই শুরু করবে, তোমাকেই কিন্তু চুজ করে রেখেছে। কিন্তু তিনি মানে এটা দেখছেন যে তার অনেক মাথায় রেসপন্সিবিলিটি রয়েছে, বোঝা রয়েছে, সেটাকে আগে এন্ড করবেন, দেন তোমার কাছে আসবে। আর সেটা সেটা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন। আর ইউনিভার্স বলছে হ্যাঁ তোমরা সাকসেস পাবে, তোমরা সাকসেস পাবে, তোমরা যেটা চাইছো অ্যাবান্ডেন্স, সাকসেস সব কিছুই পাবে। ওকে বন্ধুরা, কিন্তু নট দ্য রাইট টাইম, এখনই নয়। তুমি প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও, এটা ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে তুমি প্রস্তুত হও। অ্যাঞ্জেল তোমাকে গাইড করবে, অ্যাঞ্জেল তোমাকে ব্লেসিংস দেবে। দেখেছো বন্ধুরা অ্যাঞ্জেলের, দেখো ব্লু কালারে অ্যাঞ্জেল রয়েছে একটা প্লাস চিহ্নের ওপরেই। রথের সারথিটা তোমাকেই নিতে হবে, তোমাকেই রেসপন্সিবিলিটিটা। তুমি যখন আরেকটা সম্পর্ক, যখন ওই সম্পর্কটা ওই বোঝা থেকে নামিয়ে ওই সম্পর্কটা যখন এন্ড করবে, যখন তুমি নিউ স্টার্ট করবে, তখন তোমাকেও কিন্তু রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। তার জন্য তুমি প্রিপেয়ার হও, ঠিক আছে? টেন অফ ওয়ান্ডসটা কিন্তু একটা জায়গা থেকে উনি ফ্রি হতে চাইছেন। এবং আর একটাও মানে যেগুলো যেগুলো আমার চ্যানেল হচ্ছে সেগুলো বন্ধুরা তোমরা বুঝে নাও, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পারলাম? আবার উনি দেখছেন যে এখনই কিন্তু আমি আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে, দায়িত্বগুলো আছে, সেগুলোকে পুরো দায়িত্ব সহকারে ফুলফিল, মানে সেগুলো দায়িত্ব পালন করে, ঠিক আছে? দায়িত্ব রয়েছে সেহেতু হয়তো প্রপার ওয়েতে তোমার কাছে আসতে পারছে না। সেই দায়িত্বগুলোকে আগে পালন করে একটা সাইকেলকে এন্ড করে দেন তোমার কাছে আসবে। ওনার জীবনের রেসপন্সিবিলিটি আছে, সেইগুলোকে এন্ড করে তোমার কাছে আসবে, দেন তোমার কাছে আসবে। এবং তখন তোমার রেসপন্সিবিলিটি নেবে, তখন তোমার সাথে একটা স্টেবল কানেকশন, ছোট অফার হলেও শুরু করবে নতুনভাবে। কিন্তু এখনই মুভ অন করার কিন্তু রাইট টাইম নয়। তোমাকেই চুজ করে আছে বন্ধুরা, তোমাকেই চুজ করে আছে অলরেডি। ওকে বন্ধুরা, বাট দিস ইজ নট রাইট টাইম। আচ্ছা, আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে কিছু এই সম্পর্কের ক্ষেত্রেই যদি আমি ধরি, এবার তো সম্পর্কের ক্ষেত্রে ওকে। আচ্ছা, আজ থেকে 1 বছরের মধ্যে, আজ থেকে আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি, এই সম্পর্কের মধ্যে কিন্তু খুব এফোর্ট থাকবে। কেন কি আজ থেকে 1 বছরের মধ্যে কি থাকবে? দাঁড়াও আমি এইটাকেও একটু ক্ল্যারিফাই করবো। 4 অফ কাপসটা কেন এসছে, 4 অফ কাপসটা কেন এসছে, 4 অফ কাপসটা কেন এসছে? আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, এটা হতে পারে যে সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এখানে কার্ড এসছে, দেখো আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে, আজ থেকে 1 বছরের মধ্যে এখানে এসছে তোমার মানুষটা তোমার সাথে আজ থেকে 1 বছরের মধ্যে সম্পর্কটার মধ্যে খুব ভালো কমিউনিকেশন থাকবে। সম্পর্কটার মধ্যে কল মেসেজের কানেক্টিং এনার্জি, মানে কার্ড এসছে 8 অফ ওয়ান্ডস, খুব ভালো কমিউনিকেশন থাকবে আজ থেকে 1 বছরের মধ্যে। সম্পর্কটার মধ্যে সাকসেস আসবে, সাকসেসের কার্ডটা এসছে, অ্যাবান্ডেন্স। এবং এই সম্পর্কটার মধ্যে দেখবে খুব এফোর্ট দেবে, তুমি হয়তো দিতে পারো সম্পর্ক, তুমি যদি না দিয়ে থাকো তাহলে তুমি দেবে, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ দেবে। এই সম্পর্কটার মধ্যে না তোমরা দুজনাই কিন্তু খুব এফোর্টলি কাজ করবে। এই সম্পর্কটার মধ্যে তোমরা খুব এফোর্টলি 8 অফ পেন্টিকলস খুব কাজ করবে, এবং একটা ভালো কমিউনিকেশন থাকবে, যেটা হয়তো তোমাদের মধ্যে এখন অন অফ সিচুয়েশন হয়, মাঝে মাঝে পজ নাও, ঠিক আছে, টাওয়ার মোমেন্ট চলে আসে, নো কন্ট্যাক্টে চলে আসো, দীর্ঘদিন নো কন্ট্যাক্ট, দীর্ঘদিন কোনো কথাবার্তা নেই। কিন্তু আজকের থেকে 1 বছর মধ্যে
আজ থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কটার মধ্যে একটা তোমরা দুজনাই খুব স্টেবলভাবেই থাকবে এবং খুব ভালো একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ থাকবে এবং দুজনাই এফোর্টলি কাজ করবে এই সম্পর্কটার মধ্যে। পেজের এনার্জি দিয়ে শুরু এবং 8 অফ পেন্টিকলস, সম্পর্কটার মধ্যে তো কাজ করতেই হবে। এখন হয়তো তিনি সব মানে রেসপন্সিবিলিটি, ওই যে বললাম সব কিছু রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে, সেগুলোকে পুরোপুরিভাবে কিন্তু কী হবে, উনি এন্ড করবেন এবং দেন তোমার সাথে স্টার্টিং করবেন। কারণ তিনি মনে মনে ওটাই তো একদম মানে পুরো একদম ভেবেই রেখেছেন, মনে মনে স্থিরই করে রেখেছেন যে তোমরাই হচ্ছে ওনার পৃথিবী, তোমাদেরকে উনি চুজ করেছেন। কিন্তু এখন তিনি করতে পারছেন না, নট দ্য রাইট টাইম। ওই সম্পর্কটা থেকেও তিনি মুভ অন করতে পারছেন না, এটা রাইট টাইম নয়। তিনি প্রস্তুত হচ্ছেন এবং দেখো তোমরা এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা কি থাকবে, এফোর্টলি তোমরা কাজ করবে, ভালো কমিউনিকেশন থাকবে। বা কিছু কিছু ক্ষেত্রে আবার ধরো মাঝে মাঝে তোমরা একটু হতাশাও হয়ে যাবে, হয়তো নো কন্ট্যাক্টে চলে গেলে, কোনো কল মেসেজ মানে ঠিক মতন হচ্ছে না, এটাও হতে পারে। তবে 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 আরেকটা আমার চ্যানেল হচ্ছে যে এটার থেকেও বড় কথা যে তোমরা কিন্তু দুজনাই এফোর্টলি কাজ করবে, সম্পর্কটার মধ্যে একটা খুব ভালো কমিউনিকেশন থাকবে, রেগুলারিটি মেনটেন থাকবে, ভালো কমিউনিকেশন। আজ থেকে 1 বছরের মধ্যে খুব ভালো একটা কমিউনিকেশন থাকবে, খুব একটা স্টেবল থাকবে এবং সম্পর্কটার মধ্যে দুজনাই তোমরা কাজ করবে। কেউ আমি করছি তুমি করছো না, বা আমি কল করছি তুমি করবে না, এটা হবে না। তোমরা দুজনাই দুজনকে সমানভাবে এফোর্টলি কাজ করবে এবং তোমরা দেখবে হয়তো মানে কি বলবো, যে হতাশা থেকেও মানে হতাশাটাও তোমাদের আস্তে আস্তে দেখবে কেটে যাবে। 4 অফ কাপস, হতাশাটাও কিন্তু কেটে যাবে আস্তে আস্তে, ডিপ্রেশন মুড থেকেও তোমরা কেটে যাবে। হয়তো হতেও পারে যে মাঝে মাঝে হয়তো এটা হতে পারে যে কল মেসেজ এলো না, বা সে তখন হয়তো মাঝে মাঝে তোমরা হয়তো ডিপ্রেশনে চলে গেলে, তোমরা হতাশা হয়ে গেলে, এটা হতে পারে। কিন্তু পেজ অফ ওয়ান্ডস আবার কিন্তু নতুন স্টার্ট হবে। যদি তোমরা ডিসকানেক্টও হয়ে গেলে, তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না, ডিসকানেক্ট হয়ে গেলে, আবারও দেখবে পেজ অফ ওয়ান্ডস, আবারও একটা নিউ শুরুয়াত হবে, নিউ স্টার্ট হবে এবং বাই প্যাশনেটলি হবে। কিছুদিন ধরেও তোমাদের মধ্যে খুব সুন্দর থাকলো, তোমরা একে অপরকে খুব টাইম দিচ্ছ, কমিউনিকেট হচ্ছে, কল মেসেজ হচ্ছে, সম্পর্কটার মধ্যে এফোর্টলি করছো, কিন্তু মাঝে মাঝে তোমরা হতাশা হয়ে যাচ্ছ। ওই থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই হবে, হয়তো তিনি কর্মসংক্রান্তে খুব ব্যস্ত থাকবেন, ওই রেসপন্সিবিলিটি বোঝা, সেখান থেকে মানুষটা হয়তো তুমিও হতাশ হয়ে যেতে পারো, তোমার মানুষটাও হতাশ হয়ে যেতে পারে, কিন্তু আবারও নতুন শুরু হবে। পেজ অফ ওয়ান্ডস, আবারও নতুন শুরু হয়ে যাবে, নতুন স্টার্টিং হবে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? আজ থেকে 1 বছরের মধ্যে এই জিনিসগুলো হবে। এবং দেখো ট্রাস্ট, তুমি যদি আচ্ছা এটা সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট কার্ডটা এসছে, সেটাকে ক্ল্যারিফাই করেছে 6 অফ কাপস এবং পেজ অফ কাপস। সোলমেট কানেকশন, তোমাদের কানেকশনটা সোলমেট কানেকশন। তোমাদের মাঝে মাঝে যদি অন অফ সিচুয়েশন হয় বা নো কন্ট্যাক্টে চলে যাও, বা কমিউনিকেটিভ ঠিক মতন হয় না, তুমি বুঝতে পারবে কিংবা তোমার জীবন সংক্রান্ত মানুষটি বুঝতে পারবে যে তোমাদের কানেকশনটা, এটা অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে, তোমাদের কানেকশনটা কিন্তু কোনো সাধারণ ছোটোখাটো সম্পর্ক নয়, কানেকশন নয়, এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন, পূর্ব জন্মের কানেকশন। উনি বুঝতে পারবেন এটা হচ্ছে পাস্ট লাইফ কানেকশন। এটা কিন্তু এরকম টাইপের কানেকশন নয়, এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন। এই সম্পর্কটা হয়তো ওই যে মাঝে মাঝে হয়তো ডিসকানেক্ট হলে, কমিউনিকেট হলো না, হতাশা হয়ে গেলে, ডিপ্রেশনে গেলে, কিন্তু আবারও হয়তো তোমার মানুষটাই হয়তো চলে গেল, তোমার মানুষটার দিক দিয়েই হয়তো হলো, কিন্তু আবারও কিন্তু তোমাদের মধ্যে পেজ অফ কাপস আবারও কিন্তু নতুনভাবে শুরু হবে। পেজের কাজ দেখবে ছোটোখাটো দিয়েই শুরু হবে, কিন্তু শুরু হবে, আবার দেখবে স্টার্টিং হয়ে গেল, আবার তোমাদের কানেক্ট হচ্ছে, কল মেসেজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, পেজ অফ কাপস আবার তোমরা কিন্তু নিউ স্টার্ট করছো। কারণ এই কানেকশনটা একদমই বিচ্ছিন্ন হওয়ারই নয়, সোলমেট কানেকশন, পূর্বজন্মের কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, এটা কখনো শেষ হবার নয়।
এটা আবারও শুরু হবে। পেজ অফ কাপস, পেজের এনার্জি দিয়ে হলেও আবারও পেজ অফ কাপস আবারও শুরু হবে, এটাই দেখাচ্ছে। এবং লাস্ট কার্ড যেটা দেখো এসছে, ইন দ্য নিয়ার ফিউচার। ইন দ্য নিয়ার ফিউচার আর একটাও চ্যানেল হলো, দেখো বন্ধুরা, এই যে আ ইয়ার ফ্রম নাও, হয়তো তোমাদের মধ্যে 1 বছর ধরে এই সম্পর্কটার মধ্যে দেখো সেরকমভাবে হয়তো আর একটাও চ্যানেল হলো বন্ধুরা, আর একটাও চ্যানেল হলো, তোমরা দেখে নেবে তোমাদের সাথে কী কী রেজোনেট করছে। আ ইয়ার ফ্রম নাও, এটা অবশ্য আজ থেকে 1 বছরের আজ থেকে 1 বছরের মধ্যে, বা তোমাদের হয়তো সম্পর্কটা এটা হতে পারে যে কি বলবো, হ্যাঁ এটাই আর কিছু নয়। এটা আজ থেকে 1 বছরের মধ্যে, আজ থেকে 1 বছরের মধ্যে যারা যারা তোমরা মানে খুব মানে একটা মানে কি বলবো, খুবই একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে আছো সম্পর্কের মধ্যে, কিন্তু আজ থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কটার মধ্যে এফোর্টলি তোমরা কাজ করবে এবং একদম ভালো কমিউনিকেশন থাকবে, ঠিক আছে। বা তোমার মানুষটাও তো হয়তো যেখানে কাজ করছে কর্মতে হয়তো মাঝে মাঝে প্রচুর কাজে ব্যস্ত হয়ে যাবে, যার জন্য হয়তো নো কন্ট্যাক্ট বা কমিউনিকেশনটা ঠিক মতন হবে না, এটাও হতে পারে, যার জন্য তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ ডিপ্রেসড হয়ে যাবে, মাঝে মাঝে হতাশা হয়ে যাবে। কিন্তু হতাশা হওয়ার কিছু নেই, ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে আবারও নতুনভাবে শুরু হবে। পেজ অফ ওয়ান্ডস, আবারও নতুনভাবে শুরু হবে এই সম্পর্কটা, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? আবারও নতুনভাবে শুরু হবে, কারণ এটা হচ্ছে পাস্ট লাইফ কানেকশন। ওই যে 6 অফ কাপস, যদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস রাখো অ্যাঞ্জেল ইউনিভার্সের প্রতি, তাহলে তুমি এটা বিশ্বাস রেখে নাও, এই সম্পর্কটা কিন্তু ভাঙার নয়। অন অফ সিচুয়েশন হতে পারে, হয়তো তোমার জীবন সংক্রান্ত মানুষ প্রচণ্ড কাজের চাপে ফেসে গেল, তোমার হয়তো কল কানেক্টিং হচ্ছে না, তুমি তার জন্য ডিপ্রেশনে চলে গেলে, বা এটা হতে পারে যে তুমি খুব কাজে ব্যস্ততা হয়ে গেছো, হয়তো কল মেসেজ করা হলো না, সম্পর্কটার মধ্যে মানে সেইভাবে আদান প্রদান হলো না, সেই জন্য তোমার মানুষটা খুব ডিপ্রেশনে চলে গেল। কিন্তু আবারও শুরু হবে পেজ অফ ওয়ান্ডস, আবারও কল কানেক্টিং শুরু হবে, আবার সম্পর্কটার মধ্যে কাজ করবে দুজনাই, আবার নতুনভাবে শুরু হবে, বাই প্যাশনেট শুরু হবে, যখনই স্টার্ট হবে বাই প্যাশনেটলি শুরু হবে এই সম্পর্কটা। 6 অফ কাপস, এই সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন বন্ধুরা, এই সম্পর্কটা ভাঙার নয়, পূর্ব জন্মের সম্পর্ক। পেজ অফ কাপস, পেজের এনার্জি হলেও কিন্তু ছোটোখাটো দিয়ে হলেও কিন্তু কাপসের এনার্জি, প্যান্টিকেলসের এনার্জি, পেজ অফ প্যান্টিকেলস, নতুন স্টার্ট, পেজ অফ কাপস, ইমোশনস, ছোটোখাটো ইমোশনস দিয়েও শুরু হলেও হবে, এবং বাই প্যাশনেট শুরু হবে পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে। সবই পেজের এনার্জি, কিন্তু আবারও দেখবে শুরু হবে, আবারও ছোটোখাটো দিয়েও শুরু হবে। তোমাদের সম্পর্কটা ভাঙার নয় বন্ধুরা, বোঝাতে পারলাম তো? এটাই হচ্ছে বিষয়। এবং এই সম্পর্কটা কারো কারো ক্ষেত্রে এটা অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে, দেখো, ইন দ্য নিয়ার ফিউচারে তোমাদের কি হতে চলেছে? ইন দ্য নিয়ার ফিউচারে পেজ অফ সোর্স, আজকে কিন্তু পেজের কার্ড খুব আসছে বাবা, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ প্যান্টিকলস, সব একদম উঠে আসছে তো, হ্যাঁ। বায়ু তত্ত্ব, অগ্নি তত্ত্ব সবই চলে আসছে, জলতত্ত্ব সবই চলে আসছে। কি ব্যাপার না, পেজ ইয়েস সোর্সের কার্ডটা এসছে, ইয়েস বায়ুতত্ত্ব এসছে, পেজ অফ ওয়ান্ডস, অগ্নিতত্ত্ব, পেজ অফ কাপস, জলতত্ত্ব সবই এসে গেছে বন্ধুরা, ঠিক আছে মোটামুটি। ওকে, পেজ অফ প্যান্টিকলস, ইয়েস চারটেই এসে গেছে বোধহয়, পেজ অফ প্যান্টিকলস, পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্ডস, ইয়েস পেজ অফ কাপস, চারটে তত্ত্বই চলে এসছে, ঠিক আছে বন্ধুরা। চলো, ইন দ্য নিয়ার ফিউচারে কি হতে চলেছে, পেজ অফ সোর্স, ইন দ্য নিয়ার ফিউচার তোমার মানুষটার অনেক কিন্তু চোখের সামনে থেকে মেঘ সরে যাবে, মেঘটা সরে যাবে। কিছু যদি তোমাদের সম্পর্কের মধ্যে ধোঁয়াশা কুয়াশা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং উনি ক্ল্যারিটি পাচ্ছেন সম্পর্কটার মধ্যে, উনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন এই সম্পর্কটার মধ্যে। দেখো, ওই জন্য কনফ্লিক্ট কার্ডটা কিন্তু রিভার্সে এসছে, তোমাদের মধ্যে কনফ্লিক্টটাও এন্ড হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো,
কনফ্লিক্ট হয়তো তোমাদের মধ্যে মাঝে মাঝে একটু কানেক্টিংয়ের অভাব হতে পারে, সেটা হয়তো তোমরা দুজনেই খুব কাজের চাপে থাকবে, কাজের প্রেশারে থাকবে, হয়তো একদিন কথা হলো না, দুদিন কথা হলো না, আবার শুরু হবে। হয়তো তোমার মানুষটাই হয়তো এটা হতে পারে তোমার দিকেও, তুমি খুব ব্যস্ত থাকবে, তোমার মানুষটা হয়তো সেরকমভাবে মানে তুমি হয়তো কল করছো না, তুমি এমনই ব্যস্ত থাকছো, তুমি কল করছো না তোমার মানুষটাকে, তোমার মানুষটা হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু আবারও স্টার্ট হবে, বাই প্যাশনেটলি স্টার্ট হবে, ছোটোখাটো হলেও স্টেবলভাবে স্টার্ট হবে, বাই প্যাশনেটলি স্টার্ট হবে, সেখানেও ছোটোখাটো হলেও ইমোশনস থাকবে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এবং ওনার 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 চোখের থেকে অনেক মেঘ সরে যাচ্ছে। দেখো, মানুষটার সোর্সটা কিন্তু এই দিকে, আর উনি কিন্তু পাস্টের দিকে তাকিয়েছেন। তার অনেক চোখের সামনে থেকে অনেক ধোঁয়াশা কুয়াশা, এই সম্পর্কটা মধ্যে উনি যদি ধোঁয়াশা কুয়াশার মধ্যে ছিলেন না, উনি অনেক ক্ল্যারিটি পাচ্ছেন। ইন দ্য নিয়ার ফিউচার এই ঘটনাটা ঘটবে, আগামী দিনে, জাস্ট বেশি দেরিও নয়, হার্ডলি হতে পারে 1-2 মাসের মধ্যেই উনি একদম পুরো ক্ল্যারিটি পেয়ে যাবেন। উনি একদম স্বচ্ছতা আসতে থাকবে, ধীরে ধীরে স্বচ্ছতা আসতে থাকবে। অল্প অল্প করে হলেও তার জীবনে কিন্তু মানে তার চোখের সামনে থেকে কিন্তু মানে মেঘটা সরে যাবে, ধোঁয়াশা কুয়াশা সরে যাবে। উনি এই সম্পর্কটার মধ্যে মানে তিনি কিন্তু মানে কী বলবো বলতো, অতীতে হয়তো ধোঁয়াশা কুয়াশা ছিল এই সম্পর্কটার মধ্যে, সেটার থেকে তিনি ক্ল্যারিটি পাচ্ছেন এবং তিনি নিজের মনের মধ্যে স্ট্রেংথ আনবেন। ওই জন্য দ্য চ্যারিয়েটটা এসছিল কেন বলো তো? তুমি প্রস্তুত হও। তিনি তার মনের মধ্যে একটা স্ট্রেংথ আনবেন, শক্তি যোগাবেন। ঠিক আছে বন্ধুরা, হয়তো এই সম্পর্কটার মধ্যে কোনো জটিল তত্ত্ব আছে, কারণ ওখানে তো থার্ড পার্টির গল্প এসছে, হয়তো জটিল পরিস্থিতি তোমাদের কোনো মানুষের জীবনে এই সম্পর্কটা কিন্তু খুব জটিল, দুটো মানুষের গল্প আছে, কিন্তু তোমাকেই উনি চুজ করেছেন, কারণ তুমি ওনার কোথাও মানে কি বলবো, উনি তোমাকে পৃথিবী নিজে মনে করছেন। তুমি ওনার জীবনে থাকলে সব কিছু তিনি ভালোভাবে করতে পারবেন। তুমি যদি ওনার জীবনে থাকো তাহলে তুমি হচ্ছে ওনার স্ট্রেংথ। তোমার থেকে উনি অনেক এনার্জি পান এবং অনেক স্ট্রেংথ পান, শক্তি পান। উনি শক্তি যোগাবেন, আগে ফার্স্টে শক্তি যোগাবেন। প্রথমে তো ক্ল্যারিটি পাচ্ছেন, চোখের থেকে মেঘগুলো সরে যাচ্ছে, মানে উনি ক্ল্যারিটি পাচ্ছেন এবং উনি একটা স্ট্রেংথ যোগাবেন। ইন দ্য নিয়ার ফিউচার 1-2 মাসের মধ্যেই ঘটনাটা ঘটবে। উনি অনেক মনের মধ্যে শক্তি যোগাবেন এবং দি চ্যারিয়েট, তিনি এই সম্পর্কের সারথিটা তিনিই হবেন। তার জন্য তার আগে স্ট্রেংথ যোগাবেন এবং তিনি একদম 4 of Wands, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, ম্যারেজেরও হওয়ার সম্ভাবনা আছে। এটা ম্যারেজের কার্ডকেও ডিনোট করছে, ম্যারেজেরও হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে ফাইনালি রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন হবে। একটা তোমরা ভালো সময় তোমরা কিন্তু স্পেন্ড করবে। ওকে বন্ধুরা, সেটা ইন দ্য নিয়ার ফিউচারে এই ঘটনাটা ঘটবে। কিন্তু ইয়ার ফ্রম নাওটা যেটা রয়েছে, এখনই হয়তো তিনি তার আগের একটা সম্পর্ক রয়েছে সেটার থেকে তিনি মুভ অন করতে পারছেন না, কারণ অনেক দায়িত্ব রয়েছে, সেটাকে তিনি এন্ড করবেন। আফটার দ্যাট এই সম্পর্কের মধ্যে একটা সাকসেস পাবেন। ঠিক আছে বন্ধুরা, ওনার অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব ওটা কিন্তু ঘটনাটা ঘটবে কারো ক্ষেত্রে, ইয়ার ফ্রম নাও কারো ক্ষেত্রে। তার জন্য তাকে তৈরি হতে হচ্ছে। আর কোনো মানুষের ক্ষেত্রে এটা অ্যাঞ্জেল মেসেজ দিচ্ছে, তোমরা যারা রিইউনিয়নের জন্য অপেক্ষা করছো, রিকনসিলেশনের জন্য অপেক্ষা করছো,
ঠিক আছে, যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন হোক, তাহলে কিন্তু একদম আগামী দিনের ইন দ্য নিয়ার ফিউচার তোমার মানুষটা চোখের থেকে মেঘ সরে যাচ্ছে, ধোঁয়াশা কুয়াশা সমস্ত কিন্তু রিমুভ হচ্ছে, আস্তে আস্তে তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, তিনি তার মনের মধ্যে স্ট্রেংথ আনছেন, শক্তি যোগাবেন। সেটা হয়তো 1-2 মাসের মধ্যেই ঘটনাটা ঘটবে। ইন দ্য নিয়ার ফিউচার মানে তো বিশাল দূরের ব্যাপার নয়, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, তোমরা কিন্তু খুব ভালো গুড টাইম তোমরা একসাথে কাটাবে। ওকে বন্ধুরা, আর ইয়ার ফ্রম নাওটা তোমাদেরকে তো বলে দিলাম, কারো কারো ক্ষেত্রে 1 বছর এই সম্পর্কটা লাগবে, যে হয়তো মানে একটা সাইকেলকে উনি এন্ড করবেন এবং দেন আর একটা সাইকেল যদি স্টার্ট করবেন সেটা তিনি মনে করছেন, কিন্তু আগে তিনি একটা রেসপন্সিবিলিটিকে এন্ড করবেন, একটা রেসপন্সিবিলিটিকে তিনি এন্ড করবেন, যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলোকে এন্ড করবেন, আফটার দ্যাট তোমার দিকে আসবে। ওকে বন্ধুরা, তাহলে বোঝাতে পারলাম। আজকে সকালে অ্যাঞ্জেলের বার্তা তোমাদের সামনে তুলে ধরলাম। বি অ্যাসার্টিভ, অ্যাবান্ডেন্সের পরেই কার্ডটা ছিল, অ্যাবান্ডেন্সটা তোমার বটম ডেকে ছিল। বি অ্যাসার্টিভ, ট্রাস্ট রাখো অ্যাঞ্জেল ইউনিভার্সের ওপর, পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করো, অবশ্যই ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও বন্ধুরা, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। বি অ্যাসার্টিভ মুডে থাকো, একদম পজিটিভ মুডে থাকো এবং ট্রাস্ট করো, পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করো। গেট মোর ইনফরমেশন, যদি তোমাদের আরও ইনফরমেশন পাবে, আরও ইনফরমেশান পাও এবং তারপরে পুনর্বিবেচনা করো। বাট তোমাদেরকে বি পজিটিভ থাকতে বলছে, ট্রাস্ট রাখতে বলছে, তাহলেই অ্যাবান্ডেন্স সব কিছু পাবে, অ্যাবান্ডেন্স, সাকসেস, ঠিক আছে, সব কিছু পাবে। ইন দ্য নিয়ার ফিউচারে কিছু কিছু মানুষরা, আমার যারা দেখছো ভিউয়ার্সরা, ইন দ্য নিয়ার ফিউচারে তোমাদের মধ্যে এই জিনিসটা হবে। আবার ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা দেখবে, দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেটা ইউনিভার্স অ্যাঞ্জেল কিন্তু আজকে সকালের বার্তাতে দিয়ে দিলেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার রিডিং, এবং ইউনিভার্সের কাছে একদম ক্লেম করে নেবে, পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে নেবে। তোমরা এইভাবেই রিডিং দেখতে থাকো, পজিটিভ ওয়েতে দেখতে থাকো, ঠিক আছে। আর আমি আবারও তোমাদের সামনে দুপুরে কারেন্ট ফিলিংস নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ থাকো, আর অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তাটা সকালে দেখে নাও। দিনটা শুরু হোক তোমাদের পজিটিভ ওয়েতে এবং এন্ড হোক একদম পজিটিভ ওয়েতে। সেজন্য আমি কিন্তু রাতের ফিলিংসটাও দিই, যতই নেগেটিভ কার্ড আসুক না। দেখছো তো, নেগেটিভ কার্ড, নেগেটিভিটির যদি বিষয়গুলো আসেও, তাহলেও কিন্তু কি হয় বলো তো, ইউনিভার্স এমন মেসেজ দেবেন কিছু না কিছু, এর পেছনে কিন্তু কারণ আছে, সলিউশনেরও ব্যাপার আছে, সলিউশন করে নিতে হবে। ওকে বন্ধুরা, চলো আর বেশি বকবক করবো না, এবার শেষ করছি রিডিং। তোমরা ততক্ষণের জন্য একটু বিরতিতে থাকো, মানে আমার রিডিংয়ে আসার অপেক্ষায় থাকো। নেক্সট রিডিং নিয়ে আমি আবারও চলে আসবো। ততক্ষণের জন্য আমিও বিরতি নিয়ে নিচ্ছি, আর তোমরাও কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই বলেই শেষ করছি। অবশ্যই ক্লেম করে নেবে রিডিংটি, আর পজিটিভ এনার্জিটি ক্লেম করে নেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানেই শেষ করলাম। টাটা টাটা।